হান্টার বাইডেন অস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হলেন। এই নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে নানান রকমের খবর বেরোচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, হান্টার বাইডেনের এটি প্রথম অপরাধ নয়, তার পুরো জীবনটাই অপরাধে ঘেরা। চলুন দেখি বিবিসি কি বলছে হান্টার বাইডেনের অপরাধ নিয়ে। কৈশোরকাল থেকেই হান্টার বাইডেন মাদকাসক্ত ছিলেন। মাদকের অন্ধকার জগৎ তাকে বেশ কিছু ক্ষেত্রে ভুগিয়েছে। যেমন 2013 সালে আমেরিকান নেভিতে যোগদান করেছিলেন তিনি, কিন্তু ঠিক এর পরদিনই কোকেন টেস্ট পজিটিভ আসে তার। সেদিনই তাকে নেভি ছাড়তে হয়। হান্টারের প্রথম স্ত্রীর সাথেও বিচ্ছেদের মূলে রয়েছে এই মাদক। তার প্রাক্তন স্ত্রী বুহলে বলছেন যে সে তার পরিবারের প্রয়োজনীয় কোনো বিলই পরিশোধ করেননি। তার সব খরচ গিয়েছে মাদক, মদ, পতিতালয়, অসংখ্য নারীদের জন্য উপহার কেনা আর ক্লাবিংয়ের পেছনে। এটা সেই হান্টার নয় যাকে তিনি বিয়ে করেছিলেন। 2019 সালে খবর আসে যে আরকানসাসের এক নৃত্যশিল্পী অ্যালেক্সিস রবার্টসের ঘরে তার এক সন্তানও আছে। এটা অবশ্য অস্বীকার করে পার পায়নি বাইডেন পরিবার। ডিএনএ টেস্টের মাধ্যমে প্রেসিডেন্ট জো বাইডেন ও তার পরিবার সেই সন্তানকে স্বীকৃতি দিতে বাধ্য হয়। হান্টার তার জীবনীতে লিখেছেন, তার ভাই মারা যাওয়ার পর থেকেই তিনি মাদক নেন, কিন্তু তার পরিবার এবং কাছের লোকজনরা বলছেন তিনি কৈশোরকাল থেকেই মাদকাসক্ত। হান্টারের বিরুদ্ধে $14 লাখ কর ফাঁকিরও অভিযোগ আছে। সেই অভিযোগের দায়ে চলতি বছরের সেপ্টেম্বরে আবারও কাঠগড়ায় দাঁড়াতে হবে হান্টারকে।